তো ফ্রেন্ডস, তোমার শরীরে কি শক্তি কমে যাচ্ছে, সারাদিন শুধু শুয়ে শুয়ে থাকতে ইচ্ছে করছে, ওয়ার্কআউট করতে গেলে মাথা ঘোরাচ্ছে, এগুলো প্রবলেম যদি তোমার সাথে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই তোমার খুব হেল্প হবে। লো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বাই রাহুল 007। তো ভাই, আজকে দুটো সাবস্ক্রাইবারের কমেন্ট এসেছে, যেখানে তারা বলে দাদা শরীরে শক্তি পাচ্ছি না, কি খেলে শক্তি বাড়াতে পারবো, এবং ওয়ার্কআউট করতে গেলে মাথা ঘোরাচ্ছে, সারাদিন শুধু ঘুম ঘুম পাচ্ছে। তো ভাই, আজকে সব প্রবলেমের সমাধান তোমাদের সাথে করে দেবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে দেখো পুরো ভিডিও লাস্ট অবধি। প্রথমে আমি তোমাদেরকে জানাতে চাই যে এই জিনিসটা আমাদের সাথে কেন হচ্ছে। তো ভাই দেখো, এই জিনিসটা হওয়ার প্রথম কারণ হচ্ছে আমরা যদি আমাদের বডিতে ঠিক মতন খাওয়া দাওয়া না করি তাহলে আমাদের বডি অবশ্যই দুর্বল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু খাওয়া দাওয়া করাটা খুবই দরকার। এবার আরো কারণ আছে, যেমন তুমি যদি মাস্টারবেশন করো, মাস্টারবেশনের ফলে কি হচ্ছে, মাস্টারবেশনের ফলে আমাদের কিন্তু অনেক পরিমাণে স্পাম বেরিয়ে যাচ্ছে। এবার সেটা কিন্তু তোমরা যদি সকালের দিকে কেউ মাস্টারবেশন করছো, এবার সারাটা দিন কিন্তু তোমার লেজি লেজি ফিল হবে, শুয়ে থাকতে ইচ্ছে করবে। তো প্রথম কথা আমি তোমাদেরকে বলতে চাই, মাস্টারবেশন করাটাকে স্টপ করো, ঠিক আছে? যদিও করে দেখো, কিন্তু লিমিটে করবে, আনলিমিটেড হয়ে যাবে না। মাসে 1 থেকে 2 বার এটা নর্মাল, কিন্তু এর থেকে বেশি যখন হবে সেটা তোমার বডির উপরে উপরে খারাপ প্রভাব ফেলবে, ঠিক আছে? তো প্রথম কথা, যদি শরীরে দুর্বল দুর্বল ভাব লাগে, মাস্টারবেশন করা বন্ধ করে দাও। তারপরে যেটা, তোমাদেরকে খাওয়া দাওয়াতে ফোকাস করতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ, খাওয়া দাওয়াটাকে তোমাকে ভালোভাবে নিতে হবে। তোমরা যখন টাইম পাচ্ছ তখন খেয়ে নিচ্ছ, এরকম করবে না। প্রত্যেকদিন একটা ফিক্স টাইম করবে। যারা কাজে যাও তাদেরকেও আমি বলছি যে একটা ফিক্স টাইমে খাওয়া দাওয়া করবে। এটা বডির জন্য খুব একটা ভালো জিনিস। তুমি দেখবে যে তুমি যদি কন্টিনিউ 1 সপ্তাহ যদি একটা টাইম মেনটেন করে, সকাল বিকাল দুপুর যেই টাইমে খাও সেই টাইমটা যদি তুমি খেতে পারো, দেখবে যে ওই টাইমে তোমার খিদে পাবে। আর যখন তুমি খিদে পাবে তখন তুমি বেশি করে খাবার খেতে পারবে। তার ফলে কিন্তু তোমার শরীরে মাসল গ্রোথও কিন্তু অনেক হেল্প হবে, এবং তুমি কিন্তু অনেক পরিমাণে ক্যালোরি তোমার শরীরে ইনটেক করতে পারবা। আর যারা মাসল বিল্ড করতে চাও তাদের জন্য কিন্তু বেস্ট একটা ভালো উপায়। তো আরেকটা রিজন আমি তোমাদেরকে বলতে চাই, যারা মনে করো যে লেজি, অনেক রাত্রে মনে করো যে 12টা 1টা 2টার দিকে ঘুমাচ্ছে এবং সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠছে। সকালবেলা যদি তুমি দেরি করে ঘুম থেকে ওঠো, তোমার সারাদিন লেজি লেজি ফিল হবেই, শরীরে সেরকম এনার্জি পাবে না। তুমি আমার কথা শুনে প্রত্যেকদিন 7টার দিকে ঘুম থেকে উঠে আধা ঘন্টা শুধু বাইরে সূর্যের রশ্মিটাকে গায়ে লাগাবে, ঠিক আছে? তুমি দেখবে তোমার শরীরে কতটা পরিমাণে এনার্জি বিল্ড হতে থাকে। তো আমি তোমাদেরকে এটা বলতে চাচ্ছি যে তোমরা সকাল সকাল ঘুমিয়ে যাও, ঠিক আছে? মিনিমাম 10টার মধ্যে ঘুমিয়ে যাও, তারপরে তুমি সকালবেলা 7টার মধ্যে উঠে যাও। অনেক 10টা থেকে 7টা মানে অনেক পরিমাণে, প্রায় 7-8 ঘন্টা তো উপরে তোমার ঘুম হচ্ছে। তো ভাই, আমাদেরকে মিনিমাম মাসেল বিল্ড বলো যাই বলো, আমাদের যদি পর্যাপ্ত পরিমাণে 7 থেকে 8 ঘন্টা ঘুম হয়, এটাই আমাদের বডির জন্য পারফেক্ট। বেশি ঘুমও ভালো না, আবার কম ঘুমও ভালো না। 7 ঘন্টার নিচে যেন ঘুম না হয়, 6 ঘন্টার নিচে যেন, 6 থেকে 7 ঘন্টার নিচে যেন ঘুম না হয়, আবার ওর থেকে যেন বেশি আবার 10 ঘন্টা পার না হয়ে যায়। একটা লিমিটে ঘুমাবে, ঠিক আছে? যেটার সব থেকে পারফেক্ট টাইম হচ্ছে 8 ঘন্টা ঘুমাও, কোনো অসুবিধা নেই। তোমার বডিতে ভালো রিকভারি হবে, ভালো সবকিছু দেখতে পারবা তুমি। তো ঘুমটাকে ঠিক করো, সকালবেলা ঘুম থেকে উঠো। আর এটা মাস্ট করতেই হবে, সকালবেলায় তোমাকে ঘুম থেকে উঠতে হবে। তোমার শরীরে যদি লেজি লেজি ফিল থাকে, কোনো কিছু করতে ইচ্ছা না করে, তাহলে তোমাকে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, সূর্য রশ্মিটাকে গায়ে লাগাতে হবে, ভিটামিন ডি অ্যাবজর্ব করো, খালি গায়ে একটু হালকা রানিং করতে পারো। তারপরে এসে তোমার যে ফার্স্ট মিলটা থাকবে, যেখানে তুমি বাড়ির যে কোনো খাবার খেতে পারো, অবশ্যই খাবা, ওকে? তো এইসব জিনিসের জন্য তারপরে আমাদের হচ্ছে এইগুলো কিন্তু প্রবলেম গুলো হয়, এনার্জি থাকে না, শরীর দুর্বল হয়ে যায়, ওকে? তো এবার আমরা বলবো যে আমরা শরীরের শক্তিটা কি করে বাড়াতে পারবো, যেটা আমার আরেকটা ভাইও কমেন্ট করেছিল। তো সেক্ষেত্রে আমাদেরকে শক্তি বাড়াতে গেলে, আমাদেরকে শক্তি বাড়ানোর সব থেকে মূল উৎস হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট তুমি যত পরিমাণে খেতে পারবা, তোমার শরীরে কিন্তু তত ক্যালোরি হবে, তত কিন্তু তোমার শক্তি এনার্জি পাবা তুমি। কার্বোহাইড্রেট হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ, আমাদেরকে শক্তিটাকে বাড়ানোর জন্য। আমরা যদি ঠিকভাবে কার্বোহাইড্রেট নিই, তাহলে কিন্তু আমাদের শরীরে কখনো শক্তির অভাব হবে না। তো কার্বোহাইড্রেটটা কি? কার্বোহাইড্রেট হচ্ছে সাদা ভাত। আবার যারা ওয়েট গেইন করতে চাও তাদের জন্য হচ্ছে আলু, বয়েল আলু খেতে পারো, কার্বোহাইড্রেট খুব ভালো। আমি অ্যাড করি আমার ডায়েটে, তোমরা দেখেছো। ওয়ার্কআউট যখন করি, ওয়ার্কআউট করার পরে অবশ্যই আমি কার্বোহাইড্রেট নিই, ওয়ার্কআউট করার আগেও নিই। তো যারা মনে করো, তারপরে ভাইটা আমাকে বলছিল যে দাদা, আমি যখন ওয়ার্কআউট করতে যাচ্ছি, ওয়ার্কআউট করার সময় মাথা ঘুরোচ্ছে কেন? একে তো তুমি ঠিকঠাক ডায়েট করছো না, সকালবেলা ঘুম থেকে উঠছো না, তারপরে তোমার শরীর দুর্বল আছে। এবার তুমি যখন হেভি কোনো কাজ করতে যাচ্ছ, তুমি ওয়ার্কআউটের বলে না, তুমি যদি কোনো একটা হেভি কাজ করতে যাও, তখন তোমার মাথা ঘোরাবে, কারণ তোমার শরীর দুর্বল, তুমি শরীরে ঠিকঠাক খাবার ইনটেক করছো না। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বারবার বলে রাখি যে প্রি ওয়ার্কআউট, পোস্ট ওয়ার্কআউট অবশ্যই গুরুত্বপূর্ণ। যতটা পোস্ট ওয়ার্কআউট না, ততটা কিন্তু প্রি ওয়ার্কআউট গুরুত্বপূর্ণ আমাদের। কেন আমি তোমাকে বললাম? কারণ তুমি যদি প্রি ওয়ার্কআউট মিলটা ভালো নিতে পারো, তাহলে কিন্তু তুমি ওয়ার্কআউটে ফোকাস করতে পারবা, ভালো ওয়েট তুলতে পারবা, তারপরে কিন্তু তোমার গ্রোথটা তুমি ভালো দেখতে পারবা। এবার তোমার যদি ওয়ার্কআউট করার সময় এনার্জি থাকে না, তোমার যদি মাথা ঘোরাচ্ছে, তুমি ওয়ার্কআউট করতে করতে পড়ে যাচ্ছ, তাহলে তোমার
বডিতে গ্রোথ কি করে দেখবা। তো ভাই প্রি ওয়ার্কআউটটাতে কার্বোহাইড্রেট রাখবা। আমি কার্বোহাইড্রেটের জন্য কখনো সাদা ভাত রাখি বা বয়েল আলু রাখি, তার সাথে সাদা ভাতের সাথে হয়তো আমি একটু টক দই নিয়ে নিই, তার সাথে একটা ডিম নিয়ে নিই, একটা কলা নিয়ে নিই। সব থেকে কম সস্তার, এর থেকে আর সস্তার কোনো কিছু হয় না। তো ভাই এটা নিয়ে নাও, এটা খেয়ে নাও, ভরপুর মাত্রায় তুমি এখান থেকে ডিম থেকে প্রোটিন পেয়ে গেলা, ভালো কার্বোহাইড্রেট পেয়ে গেলা, কলা থেকে এনার্জি পেয়ে গেলে, টক দই অ্যাড করলে ফ্যাট লসও অনেক হেল্প করবে। তো ভাই এরকম একটা ভালো একটা প্রি ওয়ার্কআউট মিল নিয়ে নাও, তারপরে তুমি ওয়ার্কআউট করো, অবশ্যই দেখতে পারবে যে তোমার মাথা ঘোরার প্রবলেম সেটা চলে যাবে, তোমার শরীরে আলাদা একটা এনার্জি আসবে। আর এই মিলটাকে মিনিমাম ওয়ার্কআউট করার 1 থেকে আধা ঘন্টা আগে, ঠিক আছে, ওয়ার্কআউট করার আগে মিনিমাম খেয়ে আসবে। আমি আধা ঘন্টা আগে খাই, যার ডাইজেস্টিং পাওয়ারটা ভালো আছে তারা একটু আগে খেতে পারবো, আবার যার মনে হয় যে ডাইজেস্ট একটু প্রবলেম আছে তারা 1 ঘন্টা আগে খেয়ে নেবে। তো 1 ঘন্টা আগে খেয়ে নিতে পারো তোমরা, এতে তোমরা কিন্তু ভরপুর মাত্রায় কিন্তু এনার্জি পেয়ে যাবা, প্রোটিন পেয়ে যাবা, কার্বোহাইড্রেট পেয়ে যাবা, যার ফলে কিন্তু তুমি তাগড়া ওয়ার্কআউট করতে পারবা। আর তোমার যে ফিটনেসের গোল ফ্যাট লস থাকুক, বা তোমার যদি ফ্যাট লসের কারো যদি কেউ ফ্যাট লস করতে চাও, তাহলে সেখানে কিন্তু আলুটাকে অ্যাভয়েড করতে পারো, কারণ আলুটা ওয়েট গেনের জন্য ইউজ করে। ওকে, তো এইভাবে যদি তোমরা প্রি ওয়ার্কআউট মিল নাও, তাহলে কিন্তু তোমাদের ওয়ার্কআউটের যে প্রবলেমটা, মাথা ঘুরছিল, এনার্জি পাচ্ছিলে না, তুমি দেখবে আলাদাই ওয়ার্কআউট। তুমি যদি 5 কেজি ডাম্বেল দিয়ে ওয়ার্কআউট, সেখানে তোমার 10 কেজি নিতে ইচ্ছে করবে, এতটা। আর মাসেল পাম্পও ভালো হবে যখন প্রি ওয়ার্কআউট মিলটা তুমি ভালো নিবা। তারপরে চলে যাবে তোমার পোস্ট ওয়ার্কআউটে, যেখানে তুমি প্রোটিন ইনটেকটাকে বাড়াবা, সেখানে প্রোটিনের মাত্রাটাকে বেশি রাখবা। তাহলে কি হবে, তখন মেন হচ্ছে আমাদেরকে প্রি ওয়ার্কআউট মিলে কার্বোহাইড্রেটটাকে বেশি রাখতে হবে, আর পোস্ট ওয়ার্কআউট মিলে প্রোটিনটাকে বেশি রাখতে হবে। তাহলে প্রথমে তুমি ওয়ার্কআউট করার জন্য এনার্জি পেয়ে যাবা, আর দ্বিতীয়ত তুমি যখন প্রোটিন ইনটেকটাকে ঠিক রকম রাখবা তোমার বডিতে, সেখানে কিন্তু তোমার মাসেল রিকভারি, মাসেল বিল্ড করতে অনেক হেল্প হবে। এবার ফ্যাট লসের ক্ষেত্রেও এটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়, যেমন বয়েল আলু টালুগুলো খাওয়া যায় না, টক দই খেতে পারো, রাইসও খেতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমি তোমাদেরকে বলি যে তোমরা যদি এগুলো ঠিকভাবে কন্টিনিউ করতে পারো, অবশ্যই তোমার শরীরে শক্তি পাবে। তো ভাই ভাত, বয়েল আলু এগুলো তো বাড়িতেই পাওয়া যায়, এগুলো তো আর হেভি এক্সপেন্সিভ না, আর এগুলো আমাদের ডেলি লাইফেরই রুটিন। তারপরে তোমরা অ্যাড করতে পারো, যেটা হচ্ছে আমি খাই, সেটা হচ্ছে রুটি খেতে পারো, ঠিক আছে, রুটি খাই আমি। তো এইসব কার্বোহাইড্রেটের কত ভালো ভালো সোর্স আছে, এইসব জিনিস খাও, ফলমূল খাও। বাজে, আমি তোমাদেরকে বলবো, বাজে টাকা যদি কেউ কোনো নেশা ভাঙ করে থাকো, তো ভাই স্টপ করে দাও, নেশা করে লাভ নেই। তোমাকে যদি বিষের কৌটা দিই, তুমি তো বিষ খাবে না, কিন্তু সিগারেটের প্যাকেটে লেখা থাকে স্মোকিং করলে স্মোকিং ক্যান্সারের কারণ, বাট তোমরা ওইসব খাও, নেশা করো। বাট আমি তোমাদেরকে বলছি না যে সবাই করো, বাট কেউ যদি করে থাকো, তো ভাই আমি তোমাদেরকে ছোট্ট একটা টিপস দিতে চাই যে ভাই কোনো জিনিস খেলে ভালো জিনিস খাও, যেটা তোমার শরীরে ভালো কাজে লাগবে। জেনে শুনে বিষ খেতে যেও না। যে টাকাটা তুমি অন্য জিনিস খাচ্ছ, সেই আমি জানি ইয়াংস্টার যারা আছে তারা অনেক রকম নেশা করে, তো ভাই সেই নেশা থেকে বেরিয়ে এসে নিজের লাইফে, এই ফিটনেসের লাইফে এসে দেখো, অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। নিজের লাইফের থেকে বড় কোনো কিছু হয় না। আজকাল হসপিটালে গেলে আমার যেসব বন্ধুগুলো থাকে, তারা আমার সাথে 1 মিনিটও রানিং করতে পারে না, 1 মিনিটও রানিং করতে পারে না, তাদের দম এতটাই ভারী হয়ে গেছে, ওরা খেয়ে 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 খেয়ে। যাই হোক, সেসব নিয়ে আমি আলোচনা করতে চাই না। তোমরা দেখো, পাগলেও নিজের ভালো বোঝে, আমি তোমাদেরকে বোঝাতে চাই। অবশ্যই যারা যারা বুঝবে তারা তারা বুঝতে পারবে। তো তোমাদেরকে হচ্ছে এই কথাই বললাম যে এই 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 রিজনের জন্য আমাদের শরীরে এনার্জি পাই না, আমরা শক্তি পাই না। আর এইসব জিনিস থেকে দূরে থাকো, আর কি করে আমরা শক্তি বাড়াবো সেটা তো তোমার সাথে আমি শেয়ার করলাম। তো এইভাবে আমরা শরীরে শক্তি বাড়াতে থাকবো, ঠিক আছে, কার্বোহাইড্রেটটাকে ঠিকঠাক নিবো। আর সব থেকে বড় কথা এবার হচ্ছে, যেটা হচ্ছে আমাদের কিন্তু জলটাকেও ঠিকঠাক খেতে হবে। মিনিমাম একটা লোকের 3 লিটারের উপরে জল খেতে হবে পার ডে। নর্মাল মানুষ যারা ওয়ার্কআউট করে তারা একটু বেশি খেতে পারো, কিন্তু 3 লিটার জল পার ডে তোমাদেরকে খেতেই হবে। 3 লিটার জল। অনেকে জানি শুধু যখন কোনো কিছু খাচ্ছে 1 গ্লাস জল খেয়ে নিল, বাস গল্প শেষ। বা সেটা না, তোমাদেরকে 3 লিটার জল মেপে খেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্ট মর্নিং এ যেটা আমি করি, সেটা তোমরাও করতে পারো। সেটা হচ্ছে সব থেকে ভালো, আমি কিন্তু 1 বোতল জল সকালবেলায় খেয়ে নিই, বা 1 গ্লাস জল সকালবেলায় খেয়ে নিই। ঘুম থেকে উঠে বাসি মুখে, আমাদের মুখে একটা লালা সৃষ্টি হয় যখন আমরা মানে রাত্রেবেলা ঘুমাই, সেটা কিন্তু আমাদের হজম শক্তি থেকে বাড়িয়ে দেয়। ওকে, তুমি খাচ্ছ, আবার অনেক আরেকটা রিজন আছে, যেটা হচ্ছে আমি যখন খাবার খাচ্ছি, আমার কথা শুনে তুমি ভালো ভালো কার্বোহাইড্রেট নিচ্ছ, ভালো খাবার খাচ্ছ, কিন্তু সেটা ডাইজেস্ট হচ্ছে না তোমার শরীরে। তুমি খাচ্ছ তো পটের মাধ্যমে তোমার সেই জিনিসগুলো বেরিয়ে যাচ্ছে, তাহলে তোমার শরীরে অবশ্যই শক্তি পাবে না তুমি। তো ডাইজেস্টিং পাওয়ারটাকে ইমপ্রুভ করতে হবে, যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে হালকা উষ্ণ গরম জল খেয়ে নাও। এতে তোমার পেটও ভালো পরিষ্কার হবে, তোমার ডাইজেস্টিং পাওয়ারটাও ইমপ্রুভ হবে। তো এটা করবা, ঠিক আছে। সারাদিনে 3 লিটারের মতন জল রাখবা। আর যেটা বললাম, ঘুমটাকে পর্যাপ্ত মিনিমাম 10টা থেকে 11টার মধ্যে ঘুমানোর চেষ্টা করো, আর সকালবেলা 7টার মধ্যে কিন্তু ওঠার চেষ্টা করো। আর যে মর্নিং এ যেটা বললাম, যে সানলাইটটা গায়ে লাগাও, ভিটামিন ডিটাকে অ্যাবজর্ব করো, সেটা কিন্তু আমাদের বডি বানাতে অনেক ইমপ্রুভ করবে। ভাই সত্যি খুব ভালো একটা জিনিস, তোমরা নিয়ে দেখো। আমার কথা শুনে হয়তো আমাকে দেখে মনে হচ্ছে না, বাট আমি তোমাদেরকে বলছি জিনিসগুলো ট্রাই করে দেখো, অনেক বেনিফিট পাবে। আমার কথা শুনে বাস 1 সপ্তাহ তোমরা এই জিনিসটা ট্রাই করে দেখো। উল্টাপাল্টা তোমাদেরকে কোনো কিছু বলিনি, জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠতে বললাম, খেতে বললাম, তোমাদের ভালোর জন্য বলছি। একটা কথা আমি বারবার বলি, পাগলেও নিজের ভালো বোঝে। তো তোমরাও বুঝতে পারবা, শরীরে দুর্বল, আরে ভাই ছেলে
ছেলে মানুষের বীর্য আর ধৈর্য এই দুটোকে ঠিকঠাক রাখো। আর তোমরা মাস্টারবেশন করে নিজের বীর্যগুলোকে বের করে দিচ্ছ, যার ফলে কোনো এনার্জি থাকছে না, ঠিক মতন খাচ্ছ না। আর মাস্টারবেশন করলে খাওয়া দাওয়ার কোনো এনার্জি থাকে না, রুচি থাকে না, সারাদিন মনে হয় যে লেজি লেজি ফিল হয়। আর একটা কথা তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা মনে করো ওয়ার্কআউট করো, ঠিক আছে, যারা ওয়ার্কআউট করো তাদের জন্য তো বলছি, যখন ওয়ার্কআউট করবে কার্বোহাইড্রেটটাকে ঠিকঠাক তো নিচ্ছই, ঠিক আছে। যখন প্রি ওয়ার্কআউট নিবে, ভালো ওয়ার্কআউট করতে পারবে, ওয়ার্কআউট ফাটিয়ে করো, দাবিয়ে করো, ঠিক আছে। যখন ওয়ার্কআউট করবে, আর ওয়ার্কআউটটাকে আমি বলবো তোমাদেরকে যে একটু রাতের দিকে করার চেষ্টা করো। কারণ তোমরা যদি হার্ড ওয়ার্কআউট করো সন্ধ্যাবেলার দিকে, যদি হার্ড ওয়ার্কআউট করো, আমি যেমন সন্ধ্যাবেলা ওয়ার্কআউট করি, তো সন্ধ্যাবেলার দিকে যদি তুমি ওয়ার্কআউট করো তাহলে তোমার বডিতে প্রচন্ড পরিমাণে, সারাদিনে তোমার যদি কোনো কাজকর্ম থাকে, এবার সকালবেলা মনে করো আমি তোমাকে বললাম যে ওয়ার্কআউট করো, এবার সকালবেলা তুমি হার্ড ওয়ার্কআউট করে, আবার অনেকে মনে করো যে গ্রামের ছেলেপেলে থাকে, অনেক কাজ বাজ করতে যায়, তো সেখানে গিয়ে কিন্তু তোমার শরীরে অনেক পেন সৃষ্টি হতে পারে। শরীরে যত রেস্ট দিতে পারবা তোমার মাসল তত গ্রো করবে। তো ভাই সন্ধ্যাবেলার দিকে ওয়ার্কআউট করো, ফাটিয়ে সব তোমার সারাদিনে যা কাজকর্ম আছে করে টোরে তারপরে তুমি ওয়ার্কআউট করো, ফাটিয়ে ওয়ার্কআউট করো যেন মাসল টিস্যু গুলো ফেটে যায়, ওকে। আর মানে এমন ভাবে ওয়ার্কআউট করবে যেন তোমার আর একটা ডাম্বেল উঠানোর শক্তি না থাকে, এতটা টর্চার করো নিজের বডিকে। তারপরে দেখবে তুমি যখন খাওয়া দাওয়া করবে, অটোমেটিক যখন বিছনায় শুবে না, ঘুমিয়ে পড়বে। ওই তোমার ফোন দেখা, আর ফোন দেখাটা অবশ্যই কমাবে। তোমরা কিন্তু সারাদিনে অনেক ফোন দেখো, আমি জানি তোমাদের, ফোন দেখাটা মিনিমাম ঘুমানোর 1 ঘন্টা আগে বন্ধ করে দেবা। তুমি যখন মনে করো যে 11টার দিকে তুমি ঘুমাবা, তুমি 10টার দিকে যা দেখার ইলেকট্রনিক কোনো জিনিস মানে টিভি বা ফোন কোনো কিছু দেখবে না, ওকে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের শরীরে যে প্রবলেম গুলো সেগুলোকে সলভ করতে পারবো, এইভাবে শক্তিটাকে বাড়াতে পারবো। আর এনার্জি লেসের যে ভাবগুলো সেই সব জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারবো। কলা খাবা, ভালো ভালো হেলদি দুধ খাবে, বাদাম খাবে, ছোলা খাবে, এইসব ন্যাচারাল খাবারগুলো, বাড়ির খাবার খাও, ওকে। তো এইসব খেয়ে কিন্তু আমরা আমাদের মাসেলও বিল্ড করতে পারবো, শক্তি বাড়াতে পারবো, সবকিছু করতে পারবো। তো ফ্রেন্ডস, এরকম ফিটনেস টিপস পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো, তোমাদের ভাই, ঠিক আছে, তোমাদের জন্য আছে, অসুবিধা নেই। তো তোমাদের ভাইয়ের কথা শুনে অবশ্যই টিপস গুলো ফলো করে দেখো, ভালো রেজাল্ট পাবে। আমিও করি, আমারও শরীরে আগে যেমন এনার্জিটা থাকতো না, এখন অনেক পরিমাণে এনার্জি আছে, তোমরা তো দেখেছো, প্লাস অনেক হার্ড ওয়ার্কআউট আমি করি। তো এই হচ্ছে ব্যাপার, অসুবিধা নেই, তোমরাও করো, তোমাদেরও ঠিক হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও, যাদের এরকম প্রবলেম আছে বা যারা এরকম ফিটনেস লাইফে যেতে চায় তাদের জন্য অনেক হেল্প হবে। তো প্লিজ পাশে দেখো, লাভ ইউ অল, টাটা, বাই বাই।